দক্ষিণ রায়ের সাম্রাজ্যে অধিষ্ঠিত দেবী ত্রিপুরা সুন্দরীর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বাদাবন বা সুন্দরবনের দেবী বনবিবির কথা অনেকে জানি, তাকে নিয়ে অনেক কাহিনী লোকমুখে শোনা যায়। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে দক্ষিণ রায়ের সাম্রাজ্যে এমন অনেক ইতিহাস আছে যা বছরের পর বছর লোকচক্ষুর আড়ালে রয়ে গিয়েছে। সুন্দরবনের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির কৃষ্ণচন্দ্রপুরের ছত্রভোগের ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির। প্রায় 1000 বছরের প্রাচীন এই মন্দির সুন্দরবনের সুপ্রাচীন ইতিহাস বয়ে নিয়ে চলেছে আজও। মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর থানার অধীনে একটি গ্রাম ছত্রভোগ, যেখানে অধিষ্ঠিত মা ত্রিপুরা সুন্দরী। সুন্দরবনের মহারাজা ধর্মমাণিক্য 1501 খ্রিস্টাব্দে ত্রিপুরা সুন্দরীর মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কথিত রয়েছে বিষ্ণুদেবের উদ্দেশ্যে মন্দিরটি নির্মাণ করেছিলেন তিনি। পরে স্বপ্নাদিষ্ট হয়ে বাংলাদেশের চট্টগ্রাম থেকে কোষ্ঠী পাথরের নির্মিত ত্রিপুরা সুন্দরীর বিগ্রহ এনে প্রতিষ্ঠা করেন মন্দিরে। মন্দিরটি একটি ছোট টিলার ওপর স্থাপিত, যা কচ্ছপের কুজের মতো দেখতে। কুর্মপৃষ্ঠের এই আকৃতিকে শক্তি মন্দিরের জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়। স্থানীয়ভাবে এটি দেবী ত্রিপুরেশ্বরী নামে পরিচিত। কালী পুজোর দিন বিশেষ পুজোর আয়োজন হয় এই মন্দিরে। সুন্দরবন থেকে মা গিয়েছিলেন ত্রিপুরায়, সেই থেকেই ত্রিপুরা এবং সুন্দরবনের মানুষ শক্তিরূপিণী মা ত্রিপুরার আরাধনায় মেতে ওঠেন। সুন্দরবনে ত্রিপুরা সুন্দরী এবং ত্রিপুরার ত্রিপুরেশ্বরীর নাম একই সঙ্গে উচ্চারিত হয়। আজও সুন্দরবনের মথুরাপুর থানার কৃষ্ণচন্দ্রপুরের ছত্রভোগের মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে হাজার হাজার ভক্তের ভিড় হয়। আগে ত্রিপুরা রীতি মেনে দেবীর পুজো হলেও পরবর্তীকালে ব্রাহ্মণ্য মতেই পুজো করা হয়। কালী পুজোর দিন বিশেষ পুজোর আয়োজন করা হয়। দেবীর 4 হাত থাকলেও অনুপস্থিত শিব। এলাকার মানুষ বলেন ত্রিপুরা সুন্দরীর ভৈরব হলেন স্থানীয় বরাশি গ্রামের অম্বুলিঙ্গ শিব। ব্রিটিশ আমলে তৈরি হওয়া মন্দির ভেঙে পড়ার পর নতুন মন্দির তৈরি করা হয়। ধর্মীয় রীতি বাদ দিলেও এই মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে। পণ্ডিতরা বলেন কুজ্জিকা তন্ত্র অনুযায়ী ত্রিপুরা সুন্দরীর মন্দির 42টি শক্তিপীঠের একটি। এখানকার দেবীকে জ্যোতির্ময়ী রূপে বর্ণনা করা হয়েছে। সেই দিক থেকে বিচার করলে দেশের সতীপীঠগুলির চেয়ে অনেক প্রাচীন এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির। ঐতিহাসিকদের মত, সুলতান হোসেন শাহ যখন মসনদে, তখন বাংলায় ছড়িয়ে পড়ে ভক্তি ভাবান্দোলন। সেই সময় দক্ষিণাঞ্চল অধুরা সুন্দরবনের অধিপতি ছিলেন রামচন্দ্র খাঁ। শাসন কাজ চালানোর পাশাপাশি ছত্রভোগের ত্রিপুরা সুন্দরী মন্দিরে মায়ের সেবায়িত হিসাবে কাজ শুরু করেন তিনি। চৈতন্য মহাপ্রভু নীলাচলে যাওয়ার পথে ভক্তদের নিয়ে কয়েকদিনের জন্য ছত্রভোগে এসে উপস্থিত হন বলেও শোনা যায়। মহাপ্রভু চিন্তাধারা এবং ভাবের বিভোর হয়ে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করে বৈষ্ণব হয়েছিলেন রামচন্দ্র খাঁ। কথিত রয়েছে চৈতন্যদেব ভক্তদের সঙ্গে নিয়ে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরও দর্শন করেন। মন্দিরে পাঠা বলির রেওয়াজ থাকলেও রামচন্দ্র খাঁ বলি নিষিদ্ধ করেন। কিন্তু একদিন মন্দিরের সামনে কয়েকজন শিশু খেলতে খেলতে একটি পাঠাকে ধরে মন্দিরে আনতেই পাঠার মুন্ড এবং ধর নিমেষে আলাদা হয়ে যায় বলে জনশ্রুতি রয়েছে। সেই দৃশ্য দেখে এলাকার ভক্তরা ভয় পেলেও শাক্ত পণ্ডিতরা সেই সময় জানান ত্রিপুরা সুন্দরী মা নিজেই বলি চাইছেন। ফের পাঠা বলি চালু করার নির্দেশ দেন রামচন্দ্র খাঁ। সেই থেকেই এলাকায় ত্রিপুরা সুন্দরী মায়ের মাহাত্ম্য আরও ছড়িয়ে পড়তে শুরু করেন। এছাড়াও ত্রিপুরা রাজ্যের সর্বপ্রাচীন গ্রন্থ রাজমালাতে উল্লেখ রয়েছে পৌরাণিককালে রাজা যযাতির পুত্র দ্রুজ পালিয়ে এসে কপিল মুনির আশ্রমে আশ্রয় নিয়েছিলেন। তখন সুন্দরবন এলাকার নাম ছিল ত্রিবেগ রাজ্য। পরবর্তীকালে তারই বংশধর প্রতোদ্রণ কিরাত অধুনা ত্রিপুরা রাজ্য জয় করেন। ত্রিবেগ থেকেই কিরাত রাজ্য পরিচালনা শুরু করেছিলেন। তিনি প্রথম দেবী ত্রিপুরা সুন্দরীর পুজো শুরু করেন। পরে তার বংশধর কলিন্দ দেবীর স্বপ্নাদেশ পেয়ে ত্রিবেগ রাজ্যের আদিগঙ্গা এবং ছত্রভোগ নদীর মাঝামাঝি এলাকায়
ত্রিপুরা সুন্দরীর কাঠের বিগ্রহ সহ মন্দির প্রতিষ্ঠা করেন। কলিনদের বেশ কয়েক প্রজন্মের পর বংশধররা কিরাত অর্থাৎ ত্রিপুরায় চলে যান। পিতৃপুরুষ আরাধ্যা দেবীকে ত্রিপুরেশ্বরী নামে ত্রিপুরাতে প্রতিষ্ঠা করেন। ত্রিপুরা সুন্দরীর অনেক পরে ত্রিপুরেশ্বরীর পুজো শুরু হলেও এই দুই বিগ্রহকে একই দেবী বলেই মনে করা হয়। ত্রিপুরা সুন্দরীর মন্দির চত্বরে মাটির নিচ থেকে বহু মূর্তি ও প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। বর্তমান ত্রিপুরা সুন্দরীর মন্দিরের মাটির নিচে রয়েছে পাল ও সেন যুগের প্রাচীন মন্দির। খনন কাজ শুরু হলে প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলি সামনে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।